আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে গিয়া সাপ বেরিয়ে আসলো। আমার সাথে বিয়ে হওয়ার আগে এই যে মারিয়ার মাদ্রাসায় যাওয়ার পথে একদল কিশোর গ্যাং তারে উঠায় নিয়ে যায়, নিয়ে এই দলবদ্ধ দর্শন করার পর তার যে ভিডিও ওইটা তাদের কাছে রাইখা দেয়। পরবর্তী সময়ে আমার কাছে বিয়ে হয়, 2 বছর সংসার করার পরে আমি যখন বিদেশ যাই, ওই ভিডিও দেখা এই যে দর্শনকারী যারা ছিল আর কি, ওরা তারে আরও 5 বার নিয়ে জোরপূর্বকভাবে বা এক পর্যায়ে একটা ব্ল্যাকমেইল যে এই আমার সাথে না থাকলে তোর স্বামীর কাছে এগুলো দিব বা একটু কিছু দিয়া তারে আরও 5 বার দর্শন করে। তো গেল শুধু দর্শন না, এই যে আমি সারা জীবন বিদেশ করে যে টাকা, সিঙ্গাপুর করে যে টাকা তার কাছে রাখছিলাম, পর্যায়ক্রমে 27-28 লক্ষ টাকা এই ছেলেরা নাকি ওই মেয়ের কাছ থেকে এক এক করে নিয়ে যায়। তো এই ছেলেদের সব ডিটেলস, পরিচয়, বাবার নাম, মার নাম, ছবি, ফেসবুক আইডি থেকে সব কিছু, ঠিক আছে, আমার কাছে আছে। আমি আজকে যে ডিবি কার্যালয়ে গেছিলাম ওখানে দিয়ে আসছি, ওখান থেকে কাপাসিয়া ট্রান্সফার করা হয়েছে। এখন চিন্তা করেন, একটা মেয়ে দর্শন হয়েছে, তার বাবা মা জানে, তার চিকিৎসা করা হয়েছে, সে জখম হয়েছে, ওইটা তার এই গ্রাম থেকে তারা গোপন রাখছে। ওই ছেলেরা ওই সময় হুমকি দেওয়া দিছে যে এটা যদি প্রকাশ করা হয়, হয়তো প্রতিষ্ঠিত ছেলে, যে ওই মেয়েরে মাইরা ফেলাইব বা বাপ মা মাইরা ফেলাইব, যেই ভয়ে তারা এই জিনিসটা গোপন রাখছে আর কি, প্রকাশ করে নাই। তো যাই হোক, যখন এই ঘটনা ঘটছে তখন সে আমার ওয়াইফ না, তো তারা একটা মেয়ে দর্শন হয়েছে, তা গোপন রাখে আমার কাছে বিয়ে দিছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে এইসব বিষয় গোপন রাখার না, আর দর্শন হলে যে একটা মেয়ের কেউ বিয়ে করবে না তাও না। কিন্তু আমার কথা হয়েছে, যে অপরাধীগুলো দর্শন করছে, দর্শন করার পর তার ভিডিও ফুটেজ দিয়া বিবাহিত জীবনে আইসা তারা এই ভিডিও ফুটেজ দেখা আবার 4-5 বার তাকে এই ব্ল্যাকমেল করে নিয়ে এইভাবে এই গণহারে দর্শন করছে। এখান থেকে কিছু আসামি এখন দেশের বাইরে আছে, আর তাদের কিছু ফ্রেন্ড সার্কেল এখন দেশে আছে, যাদের কাছে ওই ভিডিও বা ওই কিছু আছে যেগুলো দেখায় দেওয়া এখনও এখন চলমান সময়েও তারা এই কাজগুলো করে আসতেছে। এবং সবগুলো ছেলের বাড়ি দুর্গাপুর, ঠিক আছে, কাপাসিয়া থানা, দুর্গাপুর ইউনিয়ন, ঠিক আছে। আমি আপনাদের সব ডিটেলস দিব। আর সব কিছুর পরে কি একটা গ্রিন সিঙ্গেল আছে, যেটা হচ্ছে ডিবির কাজ ডিবি করতেছে, কাপাসিয়া থানার কাজ কাপাসিয়া করবে। আর যারা দেশে নাই, তাদের যে ফ্যামিলির যে বাকি অংশরা আছে, বা ভাই আছে বা মা আছে বাপ আছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, অনুমতির জন্য যেই ওইটার কাজ চলতেছে, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং দর্শনকারী যেই হোক না কেন তার বিচারের জন্য সবাই একসাথে আন্দোলন করবেন, ঠিক আছে। একটা মেয়ে, সে খারাপ হোক আর ভালো হোক, ক্লাস 7-এ পড়া একটা মেয়েকে সংঘবদ্ধ দর্শন করছে, এটা ওই গ্রামে কি মানুষ নাই প্রতিবাদ করার মতো? তার বাবা মা বলছে না, এখন আমি বলতেছি মিলায় দেখেন, প্রতিবাদ তোলেন। আপনাদের এই গ্রামের মানুষ আরও ওইভাবে মাদ্রাসা যাব, এই দর্শনকারীরা দর্শন করব, এটা কি মানে নেওয়া যায়?